হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে, যে ম্যানেজমেন্ট অফ দ্য ফার্স্ট স্টেজ অফ লেবারের। এরপরে হচ্ছে আমরা প্রিপারেশন। পরের পয়েন্ট হচ্ছে প্রিপারেশন। এখানে আমরা 3 রকমের প্রিপারেশন করব। একটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রিপারেশন, একটা মাদার প্রিপারেশন, আর একটা হচ্ছে যে মিডওয়াইফের প্রিপারেশন। কিন্তু এখানে আমরা যে প্রসিডিওর করি না, তো সেম এই প্রসিডিওরের মতনই হবে, কিন্তু এখানে আর্টিকেল প্রিপারেশনটা আমরা নেব না। ওকে, এখানে আমরা 3 রকম প্রিপারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্ট প্রিপারেশন। তাহলে যখন মায়ের ট্রু লেবার পেন হচ্ছে, সেখান থেকে ফুল ডাইরেকশন অফ দ্য সার্ভিক্স, যখন আমরা ডিউটি করি সবাই, যখন হসপিটাল ডিউটি করি বা করব, তখন দেখবে যারা বর্ধমান মেডিকেল কলেজে আছি, তো সেখানে দেখবে সবাইকে কাদম্বিনী যে একটা ওয়ার্ড আছে, অ্যান্টিনেটাল ওয়ার্ড, সেখানে কিন্তু সব মাগুলোকে রাখা হয়। ফার্স্টে যখন মা আসে, অ্যাডমিট হয়, তার হলো যে ট্রু লেবার পেন স্টার্ট হয়ে গেছে, এরপরে পিভিটা করা হয় যখন 4 সেন্টিমিটার ডায়ালিসিস। তার আগে থেকে 4 সেন্টিমিটার থেকে আমরা পার্টোগ্রাফটা মেনটেন করছি, কিন্তু তার আগে থেকে যখনই আসবে মানে পেশেন্ট, তখন তাকে পিভিটা করে দেখা হবে, ঠিক আছে। তাহলে তাহলে সেই মাগুলোকে, যাদের ফার্স্ট স্টেজ অফ লেবারটা চলছে, তাদের কিন্তু লেবার রুমে আমরা তুলি না, দেখি, তাকে অবজার্ভ করি, তারপরে লেবার রুমে তোলা হয়। তাহলে তার আগে তাহলে আমাদের কী কী প্রিপারেশন রাখতে হবে, তাহলে সেরকম একটা মাথায় সিনারি থাকবে। তাহলে সেই অনুযায়ী তাহলে আমরা প্রিপারেশনগুলো কী কী করছি। এনভায়রনমেন্ট প্রিপারেশনে কী হবে, যে ক্লিন অ্যান্ড কাম হলো যে ময়েশ্চার ফ্রি এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টটা হবে যে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোনো ময়েশ্চার মানে একটা আর্দ্রভাবটা থাকবে, মানে আর্দ্রভাবটা থাকবে না। হুম, মানে জায়গায় যেন কোনো স্যাঁতসেঁতে থাকবে না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খোলামেলা থাকবে, ঠিক আছে। আর মায়ের কিন্তু প্রাইভেসিটা মেনটেন করতে হবে, পুরো মাকে খুলে খালে রেখে দিলাম তা কিন্তু নয়। আর যখন কোনো কমপ্লিকেশন যদি কোনো ম্যানেজ করা হয় ফার্স্ট স্টেজের ক্ষেত্রে, সেই কমপ্লিকেশনটা ম্যানেজ করার জন্য যে আর্টিকেলগুলো প্রয়োজন সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে রাখবো, ঠিক আছে। তাহলে এর পয়েন্টটা হচ্ছে অ্যারেঞ্জ অল আর্টিকেলস রিকোয়ার্ড ফর ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অ্যান্ড কমপ্লিকেশন ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে প্রোভাইড অ্যাডিকুয়েট লাইটিং, আমাদের পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই 4টে জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট প্রিপারেশনের মধ্যে। এরপর হচ্ছে মাদার প্রিপারেশন, মাকে আমরা কিভাবে প্রিপেয়ার করছি, কারণ মা এখন ফার্স্ট স্টেজ অফ লেবারে আছে। মাকে আমরা কীভাবে প্রিপেয়ার করবো, ফার্স্টে হচ্ছে মাকে এই নর্মাল ডেলিভারিগুলো সম্পর্কে মাকে পুরো এক্সপ্লেন করতে হবে, নাহলে মায়ের মধ্যে একটা ভয় কাজ করবে, ঠিক আছে। ওই অ্যাংজাইটি এগুলোকে কমানোর জন্য আমরা ফার্স্টে মাকে প্রসিডিওরটাকে এক্সপ্লেন করব। তারপরে মায়ের কাছে একটা কনসেন্ট নেব, যে মায়ের এখানে এই নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন এসব কিছু করার জন্য মায়ের একটা লিখিত কনসেন্ট নেব। আর হচ্ছে যে একটা মানে আমরা হসপিটালের ক্ষেত্রে লিখিত কনসেন্টই করি, ঠিক আছে, মানে মায়ের কাছে একটা আমরা পারমিশন নিচ্ছি আর কি। তারপর হচ্ছে মায়ের ড্রেসটা চেঞ্জ করতে হবে, বাড়ি থেকে যে জামাটা পরে এসেছিলো সেটাকে চেঞ্জ করে হসপিটালে যে গাউনগুলো রয়েছে সেগুলো পরিয়ে দেবো। তারপরে হচ্ছে মায়ের সমস্ত যে অ্যান্টিনেটাল রেকর্ডগুলো আছে সেগুলোকে আমরা রিসিভ করব, যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে সেগুলোকে ভালো করে নোট ডাউন করব, ওকে। তারপরে হচ্ছে মানে এখন যে পিউবিক হেয়ারগুলো আছে সেগুলো এখন মানে কাটতে বলা হয় না, ঠিক আছে, তাহলে সেটা মানে সেভিং করার প্রয়োজন নেই। আর হচ্ছে অ্যাসেস দ্য জেনারেল কন্ডিশন অফ মাদারের জেনারেল কন্ডিশনটা আমরা অ্যাসেস করে নেব। এবার মাকে আমরা অ্যাডভাইস করব যে ব্লাডারটাকে এমটি করতে, ঠিক আছে। ব্লাডার এমটি না করলে পিভি করার প্রবলেম হয়, তারপরে এফএইচআর যখন দেখি ফিটাসের, সেটা দেখতে প্রবলেম হয়, ঠিক আছে, ভালোভাবে রিডিং পাওয়া যায় না। আবার হচ্ছে এবার প্রিপারেশন অফ মিডওয়াইফের কি প্রিপারেশন থাকবে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং মেনটেন করতে হবে, 6 স্টেপ মেনটেন করে হ্যান্ড ওয়াশিং করতে হবে, আর পিপিই পরতে হবে। এটা কি ফুল ফর্ম, এই পিপিইর হচ্ছে যে ফুল ফর্মটা তোমরা আমাকে কমেন্টে করে বলবে, কারণ প্রত্যেকেই তোমরা জানো।
এরপরে হচ্ছে যে স্টেপস অফ ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে যে ম্যানেজমেন্টের এবারে আসছে স্টেপগুলো, ঠিক আছে। ফার্স্টে অফ লেবারের স্টেপগুলো আসছে। ফার্স্ট হচ্ছে অ্যাসেস করব, মায়ের হিস্ট্রি টেকিংটা ফার্স্টে আমরা করে নেব, কারণ মেন ফোকাস থাকবে হিস্ট্রি টেকিংয়ের ওপরে, যে কখন থেকে লেবার পেনটা শুরু হয়েছে, ঠিক আছে, টাইম অফ অনসেট অফ লেবার পেন, তারপরে হচ্ছে মেমব্রেন হচ্ছে রাপচার, তারপর ফিটাল মুভমেন্ট কমপ্লিকেশন ইফ এনি, তাহলে এইগুলোকে আমাদেরকে অ্যাসেস করতে হবে। তারপরে হচ্ছে যে পাস্ট অবস্টেটিক্যাল ইভেন্টস, যদি কোনো মানে পাস্টে অতীতে কোনো যদি অবস্টেটিক্যাল যদি কোনো ইভেন্ট থাকে, কোনো সমস্যা থাকে, ম্যাটারনাল বা হচ্ছে নিওনেটাল কমপ্লিকেশন, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে যে সিগনিফিকেন্ট মেডিকেল কন্ডিশন, মায়ের কোনো হাইপার টেনশন ছিল কি না, ডায়াবেটিস আছে কি না, কোনো হার্ট ডিজিজ আছে কি না, তারপরে হচ্ছে হাইপোথাইরয়েড আছে কি না, এই সমস্ত প্রবলেম। যেমন হচ্ছে যে আরও প্রবলেম আছে যেগুলো হচ্ছে যে সিজার ডিসঅর্ডার্স, এগুলো যদি থাকে তাহলে এগুলো কিন্তু আমাদেরকে আগে থেকেই জানতে হবে। তারপরে হচ্ছে রুটিন মেডিকেশন ইউজ ইফ এনি, যদি কোনো মেডিসিন নিয়ে থাকে সেটা কিন্তু জেনে নিতে হবে। তারপরে হচ্ছে যে রিভিউ অফ মাদার্স প্রিনেটাল রেকর্ড অ্যান্ড ইনভেস্টিগেশন, কারণ আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে মায়ের যেগুলো আর কি টেস্ট করে থাকি, যেগুলো আর কি রিপোর্ট করে থাকি, তাহলে সেইগুলো আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে, রিভিউ করে নিতে হবে। যেমন সিবিসি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপ, তারপরে আরএইচ টাইপ, ইউরিন টেস্ট ফর সুগার, প্রোটিন, এইচআইভি, এইচবিএসএজি, তাহলে হেপাটাইটিস সি, ইউএসজি রিপোর্ট, এক্সেট্রা। তাহলে এগুলো সব আমাদের কিন্তু রিভিউ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো গেল আমাদের হচ্ছে হিস্ট্রি টেকিংয়ের ওপরে। এরপরে যাবে কুইক এক্সামিনেশন, তাহলে আমরা কি কি এক্সামিনেশন করব। মা আমাদের কাছে এসেছে, এরপর আমরা মায়ের কি কি এক্সামিনেশন করব। ফার্স্টে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, টু নোট ভাইটাল সাইন্স, ভাইটাল সাইনটা কিন্তু নোট করতে হবে, অ্যান্ড জেনারেল কন্ডিশন, মায়ের কন্ডিশন কেমন আছে। তারপরে অবস্টেটিক্যাল এক্সামিনেশন টু ডিটারমাইন, আমরা অবস্টেটিক্যাল এক্সামিনেশন কি কি করি, ফিজিক্যাল এক্সামিনেশন, অবস্টেটিক্যাল এক্সামিনেশন কিন্তু আলাদা। অবস্টেটিক্যাল এক্সামিনেশনে আমরা দেখব ফিটালের লাই, প্রেজেন্টেশন পজিশন, ইউটেরাইন কন্ট্রাকশন, যেগুলো আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, লাই, প্রেজেন্টেশন, পজিশন এগুলো কি বা কিছু, হ্যাঁ, বৃত্তান্ত সব কিন্তু বলেছি। তো এগুলো আমাদেরকে অবস্টেটিক্যাল এক্সামিনেশন করলেই আমরা জানতে পারবো, তাহলে এটা আমাদের করে দেখে নিতে হবে। তারপর হচ্ছে অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, চেক করতে হবে যে আমরা ফিটাল হার্ট সাউন্ড এবং আমাদের হার্টের সাউন্ড আমরা শুনি অসকালটেশন পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে সেটা আমরা তাহলে চেক করে দেখবো এফএজএস ইন এভরি 15 to 30 মিনিটস, ওকে। তারপর হচ্ছে পিভি এক্সামিনেশন করতে হবে, পার ভ্যাজাইনা এক্সামিনেশন করতে হবে। এটা কি করব, টু ইন্সপেক্ট ভ্যাজাইনা ফর এনি ব্লিডিং, মানে কোনো ব্লিডিং হচ্ছে কি না সেটা আমরা ইন্সপেক্ট করে দেখব, অথবা কোনো রাপচার অফ মেমব্রেনে কোনো সাইন আছে কি না সেটাও দেখব। তারপর হচ্ছে যে ফিটাসের মানে কোনো কর্ড বা কোনো মেমব্রেন ওখানে উপস্থিত আছে কি না সেগুলোও আমরা দেখব, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমরা পার ভ্যাজাইনা করে দেখছি। তারপর হচ্ছে টু অ্যাসেস দ্য ফিটাল পজিশন অ্যান্ড ডাইলেশন অ্যান্ড ইফেসমেন্ট অফ সার্ভিক্স, ডিসেন্ট অফ প্রেজেন্টিং পার্ট, এগুলো আমরা ভালো করে অ্যাসেস করে দেখছি। তাহলে এইগুলো গেল কুইক এক্সামিনেশন। এরপর হচ্ছে যে সাপোর্টিভ মেজার্স অ্যান্ড কেয়ার ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার, মাকে কিছু আমরা সাপোর্টিভ মেজার দিচ্ছি, ঠিক আছে, সাপোর্টিভ কিছু কেয়ার দিচ্ছি। যেমন হচ্ছে যে সাইকোলজিক্যাল সাপোর্ট ফার্স্টেই আসবে, সাইকোলজিক্যাল সাপোর্ট, কারণ সব কিছু ওষুধে হয় না, কিছুটা আমাদেরকে মায়ের সাইকোলজিক্যাল সাপোর্ট দিলেও, ভালো ব্যবহার করলেও কিন্তু অনেক ব্যথা কষ্ট সব কিন্তু কমে যায়, ঠিক আছে। তাহলে মাকে রিঅ্যাসিওর করতে হবে, reassure the mother and explains the labor process to gain cooperation of mother, যে সমস্ত মারা ফার্স্ট টাইম ডেলিভারি করাতে আসে তারা তো জানেন না যে তাদের সাথে কি হতে চলেছে, কি প্রসেসে কি হবে না হবে। একদিকে তারা ব্যথা পায় কিন্তু তারা অপর দিকে বুঝতে পারে না, যে কনফিউজ থাকে যে কি হবে না হবে, প্রসেসটা বোঝেন না, তাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে এবং রিঅ্যাসিওর করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের নার্স হিসেবে ফার্স্ট কাজ হচ্ছে, মাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। তারপর হচ্ছে পজিশন,
মাকে এনকারেজ করতে হবে যে মা যে পজিশনেই কমফোর্ট ফিল করছে সেটাই মা কিন্তু থাকে। এখানে কোনো মানে রেস্ট্রিকশন নেই যে না তুমি এইভাবেই থাকো না ওইভাবে থাকো, এটা তো ফার্স্ট জব লেবার চলছে। তাহলে মা যেভাবে পজিশনে মা যদি দাঁড়িয়ে যদি কমফোর্ট ফিল করে মা দাঁড়াতে পারে, মা যদি বসতে চায় তাহলে বসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের পজিশন। তারপর হচ্ছে অ্যাম্বুলেশন। অ্যাম্বুলেশন মানে হচ্ছে এখানে মাকে হাঁটাতে হবে, ঠিক আছে। যত মা হাঁটবে মুভ করবে তত ফিটাসটা নিচের দিকে ডিসেন্ড হতে থাকবে, ঠিক আছে। তাহলে সে নিচের দিকে নামতে থাকবে, ওকে। এটা হচ্ছে যে allows the mother to move around as upright position during labor that will হচ্ছে facilitate efficient uterine contraction। তারপরে হচ্ছে যে shortened latent phase and reduce requirement of হলো যে analgesia। movement is helpful for mother to relieve stress। মা যত হাঁটবে মায়ের তত মানে যত চিন্তা ভাবনা সব স্ট্রেসগুলো কিন্তু রিলিভ হবে, ঠিক আছে। তাহলে সেটার জন্য মাকে এনকারেজ করতে হবে যে মা যাতে একটু হাঁটে। আর মা যখন বিশ্রাম নেবে তখন বলতে হবে যে লেফট ল্যাটারাল পজিশনে মাকে বিশ্রাম নিতে, ঠিক আছে। এবার বাথের ব্যাপারটা হচ্ছে যে স্নান করার ব্যাপারটা। মা যদি একটু রিল্যাক্স হতে চায় সেটার জন্য মা নিজেকে একটুখানি শাওয়ারের মধ্যে রাখতে পারে, মানে একটুখানি জলটা দিয়ে একটুখানি আর কি স্নান করতে পারেন, নিজেকে পরিষ্কার করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বাথের দিকে। তারপর হচ্ছে নিউট্রিশন। মা তখন কি খাবে? একইতে পেটে ব্যথা করছে, লেবার পেন চলছে, এবার একটা কন্ট্রাকশন চলছে, তখন সেক্ষেত্রে মাকে, এবার মায়ের যদি নর্মাল ডেলিভারি হয় বা সিজারিয়ান সেকশন হয় তাহলে সেই জন্য কিন্তু কিছু খাবার মানে বারণ করতে পারি আমরা। তো সেখানে খাবার কি বলতে পারি আমরা যে যে ইজিলি ডাইজেস্টেবল হবে সেমি সলিড অথবা লিকুইড ডায়েট। যদি কোনো সলিড খাবার খায় সেই খাবারটা মানে হজম হতে টাইম লাগবে, তাহলে সেটা ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য বলবো সেমি সলিড খাবার, যেমন হচ্ছে যে বিস্কিট, হেলদি কোনো হচ্ছে যে ড্রিঙ্ক, র চা, কোকোনাট ওয়াটার, তারপর হচ্ছে ফ্রুট জুস, তারপর সুগার অ্যান্ড হচ্ছে লেমন ওয়াটার, এগুলো আমরা খেতে বলবো। যদি কোনো ডক্টর বলেন যে কোনো খাবার খেতে দেওয়া যাবে না, তখন তাহলে সে মাকে খেতে দেওয়া যাবে না, ঠিক আছে। বাকি সমস্ত মা খেতে পারে, ওকে। এরপরে হচ্ছে বার্থ কম্প্যানিয়ন। এবার মায়ের সঙ্গে মায়ের হাজবেন্ড থাকতে পারে, শাশুড়ি বা থাকতে পারে, যে কেউ একজন বার্থ কম্প্যানিয়ন থাকলে তাহলে মায়ের তাহলে অ্যাংজাইটিটা কম হয়, ঠিক আছে। বার্থ কম্প্যানিয়ন থাকলে মায়ের একটা সুবিধা হয়। এরপরে হচ্ছে ব্লাডার ফাংশন। মাকে এনকারেজ করতে হবে যে মা যেন ব্লাডারটা 3 ঘন্টা অন্তর অন্তর যাতে মানে খালি করে আসে, ঠিক আছে। এবার যে মায়ের যদি ব্লাডার যদি এমটি করতে প্রবলেম হয় তাহলে সেই মায়ের ক্ষেত্রে আমরা ক্যাথেটার করে নিতে পারি, ঠিক আছে। তারপরে ওই ব্যথার টাইমে মাকে বলতে পারি যে ব্রিথিং এক্সারসাইজ কিছু দিতে পারি, যেমন হচ্ছে যে ব্রিথিং এক্সারসাইজটা দিলে আমাদের কি হয়, লেবার লেবার পেনটা কিছুটা কমে, ঠিক আছে। এরপরে হচ্ছে মেন কথা যেটা হলো যে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, যেটা সব মাদেরকে দেওয়া প্রয়োজন। আমাদের লেবার প্রসিডিওর যতক্ষণ না চলছে মানে লেবার প্রসিডিওর শেষ হওয়া পর্যন্ত মাদেরকে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার মানে দিতেই হবে। আর মেনটেন পার্টোগ্রাফ। 4 সেন্টিমিটার ডাইলাটেশন হওয়ার পর থেকেই আমরা কিন্তু পার্টোগ্রাফটা মেনটেন করতে শুরু করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে পেন রিলিফিং এর জন্য কিছু বলতে পারি মাকে আমরা, হলো যে নন ফার্মাকোলজিক্যাল মেজার, যেটার মধ্যে হচ্ছে যে কোনো ওষুধপত্র দেওয়া যাবে না, সেটা হিসেবে আমরা কি ম্যানেজ করতে পারি যে ব্যাক মাসাজ করতে পারি, মানে পিছন দিক থেকে মাকে মাসাজ করো পিঠেতে, আর হলো যে ব্রিথিং এক্সারসাইজটা করলে তাহলে কিন্তু ব্যথাটা অনেকটা কমে। আর মায়ের সাথে খুবই মানে মানে শান্তভাবে এবং ধীরে ধীরে মানে ভয়েসে কথা বললে মায়ের কিন্তু ব্যথাটা অনেকটাই কম হয়। আর মাকে এনকারেজ করতে হবে যাতে মা রিল্যাক্সেশন যে টেকনিকটা হয় সেটা যাতে প্র্যাকটিস করে, আর মাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে।
আর বার্থ কম্পেনিয়ানকে এনকারেজ করতে হবে যাতে মায়ের সঙ্গে থাকে, আর হলো যে মা মায়ের সঙ্গে সঙ্গে থাকে এবং মাকে অনেকটাভাবে গাইড করে। মানে যখন মা প্রচণ্ড ঘেমে যাবে তখন মায়ের মুখের ঘাম, মাকে একটুখানি জল মানে দিয়ে মুখটাতে পরিষ্কার করে দেয় যাতে মা একটুখানি রিল্যাক্স ফিল করে। তাহলে সেইটার জন্য কিন্তু আমরা বার্থ কম্প্যানিয়নকে রাখছি, কিন্তু তাকে এনকারেজ করতে হবে এবং সে থাকলে সে মাকে আরও এনকারেজ করবে। আর এটার জন্য কিন্তু ব্যথাটা আমাদের অনেক কমে। সবসময় মেডিসিন দিয়ে কিছু হয় না, অনেক সময় এই ব্যবহারগুলো থাকলেও কিন্তু অনেকটা ব্যথাটা কমতে শুরু করে। এরপরে হচ্ছে যে মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অন পার্টোগ্রাফে কী কী তাহলে আমরা মনিটরিং এবং ডকুমেন্টেশন করব। ফার্স্ট হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশন, টিপিআর দেখবো অ্যান্ড বিপিটা দেখে নেব। তারপরে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড হলো যে স্ট্যাটাস অফ মেমব্রেন, মানে মেমব্রেনটা রাপচার হয়েছে কিনা, ইনট্যাক্ট আছে কিনা, এটা আমরা দেখে নেব। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ মানে ইউরিন পাস্ট অ্যান্ড টেস্ট ফাইন্ডিংস, মানে ইউরিন পাস কতটা করেছে সেই অ্যামাউন্টটা দেখে নিতে হবে, যে 3 ঘন্টা অন্তর অন্তর ব্লাডারটা মানে খালি করছে কিনা। আর হচ্ছে টেস্ট যে ফাইন্ডিংগুলো আছে রিপোর্টগুলো সেটা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে ফিটাল কন্ডিশন কী কী দেখবো, ফিটাল হার্ট রেটটা দেখে নেব, কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড। তারপর হচ্ছে প্রোগ্রেস অফ লেবার, কি দেখবো প্রোগ্রেস অফ লেবার, পরের পয়েন্ট কি দেখছি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন টু নো ডিসেন্ট অফ ফিটাল হেড অর প্রেজেন্টিং পার্ট ইন রুল অফ ফিফথ। তারপর হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশন টু নো দ্য ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ সার্ভিক্স, প্রেজেন্টিং পার্ট অ্যান্ড হলো যে দেখতে হবে স্টেশন। আর হচ্ছে যে মেমব্রেন যে মানে মেমব্রেনের অবস্থাটা দেখতে হবে আর কি, স্ট্যাটাসটা দেখতে হবে। আর এঙ্গেজমেন্ট অফ ফিটাল হেড অর প্রেজেন্টিং পার্ট, এগুলো কিন্তু আমাদের প্রোগ্রেস অফ লেবারে কিন্তু এগুলো দেখে নিতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডেঞ্জার সাইন কিছু আছে কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, অথবা হচ্ছে রেফার করতে হবে। তাহলে কী কী আমরা আইডেন্টিফিকেশন করব ডেঞ্জার সাইনের, হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট ইজ নিডেড ফর ডিলে ইন প্রোগ্রেস অফ লেবার, দেখব যে লেবারের হচ্ছে যে লেবারটা যদি আমাদের প্রলং লেবারে যাচ্ছে সেটা আমাদের দেখে নিতে হচ্ছে। আর ম্যাটার্নাল কন্ডিশন যদি আরও অবনতির দিকে যায় আর কি, ডিটোরিয়েট করে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা মানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। আর ফিটাল হলো যে যদি ব্র্যাডিকার্ডিয়া অর ট্র্যাকিকার্ডিয়ার দিকে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা ম্যানেজ করতে হবে। আর হচ্ছে যে যখন রেফার করবো আমরা কখন করছি রেফারটা, অ্যাসেসমেন্ট করে যদি দেখি আমাদের হলো যে মায়ের এবং বাচ্চার কন্ডিশনটা খুবই খারাপ, তখন আমরা রেফার করে দেবো। তারপর হচ্ছে যে ডকুমেন্টেশন, রেকর্ড অল ডেটা অবস্টেটিক্যাল ফাইন্ডিংস অ্যান্ড মেনটেন পার্টোগ্রাফ ফ্রম অ্যাক্টিভ ফেজ অফ লেবার। অ্যাক্টিভ ফেজ অফ হচ্ছে লেবার থেকে দেখে নিতে হবে, আর যত সমস্ত ডেটাগুলো আছে সব রেকর্ড করতে হবে। আর অবস্টেটিক্যাল এক্সামিনেশন করে যে ফাইন্ডিংগুলো পেয়েছি সেগুলো সব কিন্তু মেনটেন করতে হবে, আর পার্টোগ্রাফটাকে কিন্তু মেনটেন করতে হবে। এগুলো হলো আমাদের ডকুমেন্টেশনের মধ্যে। কমিউনিকেশনের মধ্যে হচ্ছে কমিউনিকেশন বিটুইন টিম মেম্বার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা করে রাখতে হবে যাতে কোনো ম্যাটার্নাল অথবা ফিটালের কোনো যদি মানে অবস্থা যদি অবনতি ঘটে বা কোনো কমপ্লিকেশন থাকে সেই জন্য আমাদেরকে কমিউনিকেট করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইটুখানি অবধি। আমি বুঝতে পারছি যে এটা অনেকটাই বড় হয়ে গেছে, লেন্দি ভিডিও, বাট কিছু করার নেই, কারণ এই ম্যানেজমেন্টগুলো অনেকটা বড়ই হয়। আর এই টু দ্য পয়েন্টে লিখলেই ফুল মার্কস তোমরা পাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।